কালচার সকলকে স্বাগত। যদি মনে হয়, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলার কালচার, লাইক করুন, কমেন্ট করুন, যে কোনো রকমের মন্তব্য ভালো মন্দ সাদা কালো জানান বাংলার কালচারকে। এসআইআর চালু হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা যেটা দেখছি যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রকম মন্তব্য, পাল্টা মন্তব্য, এবং এই কারণে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা বড়সড় বিভ্রান্তি তৈরি হচ্ছে, এবং এই বিভ্রান্তি তৈরি হচ্ছে সাধারণ মানুষের মনের মধ্যে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে সাত জনের আমাদের সহনাগরিকের মৃত্যু হয়েছে উদ্বেগে, আশঙ্কায়, এবং এই 7 জন আত্মঘাতী হয়েছেন। আর একটি মৃত্যুও যাতে না হয়, বাংলার কালচার সেটাই চায়, এবং সেই কারণেই বাংলার প্রত্যেকটা মানুষকে আসল যে ঘটনা, আসল যে তথ্য, সেই তথ্য জানানোই বাংলার কালচারের মূল উদ্দেশ্য, যাতে কোনো রকম ভাবে মানসিকভাবে বাংলার একটি মানুষও ভেঙে না পড়েন, আসল তথ্য সম্পর্কে তারা যাতে অবহিত থাকেন। বিএলও ব্লক লেভেল অফিসাররা যখন বাড়িতে আসবেন, 4 নভেম্বর থেকে যে কাজ শুরু হয়েছে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে, এই 1 মাস ব্যাপী। এবং বাড়িতে না থাকলে তাহলে কি হবে? তাহলে কি আপনার নামটি কাটা যাবে এসআইআর থেকে? এবং এই রকমের নানান রকম প্রশ্ন তৈরি হচ্ছে মানুষের মনের মধ্যে। যেটা নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় নির্বাচন কমিশন বা দিল্লি থেকে ইলেকশন কমিশন যেটা জানিয়েছে সেটা হচ্ছে খুব স্পষ্টভাবে, বাড়িতে না থাকলেও আপনার কোনো প্রতিনিধি আপনার হয়ে বিএলওর থেকে ফর্ম নিতে পারবেন, এবং তাকে নিকটাত্মীয় হতে হবে। অবশ্যই তার পরিচয় আপনার সঙ্গে কি রয়েছে, কি যোগসূত্র রয়েছে, সেটা আপনাকে জানাতে হবে, এবং তার বয়স হতে হবে 18 বছরের ঊর্ধ্বে। এমনকি যখন ফর্ম জমা দেওয়ার কথা থাকবে, এই এনুমারেশন ফর্ম বিএলও কে, যে ফর্ম আপনার বাড়িতে এসে দিয়ে যাওয়া হচ্ছে 4 ডিসেম্বরের মধ্যে, যেটা জমা দিতে হবে, সেই ফর্ম কিন্তু আপনার যেই নিকটাত্মীয় তুলেছেন তাকেই বিএলওর কাছে জমা করতে হবে, এবং সমস্ত তথ্য খতিয়ে দেখে বিএলও অফিসার তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবে, এবং বিএলও যে অ্যাপ রয়েছে সেখানে উঠবে, এবং খুব স্বাভাবিকভাবে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তথ্যে যদি কোনো রকম অসঙ্গতি না থাকে, তাহলে আপনার নাম এসআইআর এর সবুজ তালিকাভুক্ত হবে। পরিষ্কারভাবে কিন্তু ইলেকশন কমিশন এই কথা জানিয়ে দিয়েছে। তাই অযথা আপনি যদি বাড়িতে না থাকেন, আপনি যদি কাজে যান, সেই সময় বিএলও আসবে, এবং সেই সময় কি হবে, আপনার নাম কি এসআইআর এর লিস্ট থেকে, ভোটার তালিকা থেকে কাটা যাবে, এই যে প্রশ্নগুলোর মনের মধ্যে উদয় হচ্ছে, সেটা কিন্তু পরিষ্কার করে দিলাম অ্যাকর্ডিং টু ইলেকশন কমিশন যে সিদ্ধান্তের কথা জানিয়েছে, সেই সিদ্ধান্তের কথা। এই ক্ষেত্রে আরো দুটো বিষয় ভীষণভাবে প্রয়োজনীয়। যারা বাইরে কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা লাগু থাকছে, এবং যারা পরিযায়ী শ্রমিক তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্ষেত্রে যথেষ্টই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। দেখতে থাকুন, অন্যকে দেখান। যদি কোনো রকম মতামত থাকে, ভালো মন্দ সাদা কালো, অবশ্যই জানান বাংলার কালচারকে। ভালো থাকুন সকলে।